আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় ও সংকটময় দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এর আগে 4 আগস্ট সারা দেশের শিক্ষার্থীদের ডাকা বৈষম্য বিরোধী অসহযোগ আন্দোলনে দফায় দফায় সংঘর্ষ হয়, যাতে প্রাণ হারান শতাধিক আন্দোলনকারী। রাজধানী সহ বিভিন্ন জেলায় উত্তাল জনতার রোষে পড়ে পড়ে রাষ্ট্রীয় প্রশাসন। বিকেলে সরকার অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে। এই অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে এনে 5 আগস্ট তা পালন করার ঘোষণা দেন। সরকার কঠোরভাবে এই কর্মসূচি দমন করতে উদ্যোগ নেয়। সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 বাহিনীর প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করেন। তার বৈঠকে সেনাবাহিনী সহ 3 বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়ে দেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরপরই সারা দেশে কারফিউ ভেঙে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। আন্দোলনকারীদের ঢল রুখে দাঁড়াতে ব্যর্থ হয় নিরাপত্তা বাহিনী। এই পরিস্থিতিতে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়। তাকে জানানো হয় গণভবন ত্যাগের জন্য মাত্র 45 মিনিট সময় দেওয়া হচ্ছে। শেখ হাসিনা শেষ মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইলেও তাতে অনুমতি দেওয়া হয়নি। বেলা 2:30টার দিকে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি গাড়িতে করে তেজগাঁও পুরনো বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হন। উল্লেখযোগ্য বিষয় হলো, শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর উড়োজাহাজটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং তার অবস্থান গোপন রাখতে ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়। একই সাথে পুরো দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যেন কেউ যাত্রা বা অবস্থান ট্র্যাক করতে না পারে। হেলিকপ্টারটি ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের আকাশ সীমার কাছাকাছি পৌঁছানোর আগ পর্যন্ত ট্রান্সপন্ডার চালু করা হয়নি। পরে সেটি ভারতীয় রাজধানী দিল্লির নিকটে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। হেলিকপ্টারটি উড়াল দেওয়ার পর উন্মুক্ত হয়ে যায় গণভবনের দরজা। চালু হয়ে যায় দেশের ইন্টারনেট সংযোগও। বিকাল 4টার দিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণে শেখ হাসিনার পদত্যাগ এবং প্রশাসনের দায়ভার সামরিক বাহিনীর হাতে যাওয়ার ঘোষণা দেন। এই নাটকীয় প্রস্থান ছিল এক যুগের অবসান। দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতন ঘটেছে ছাত্র জনতার বিক্ষোভের মুখে, যা রাজনৈতিকভাবে একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটায়। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।